আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবারের স্পেশাল রান্না চিকেন বিরিয়ানি। প্রথম আমি মাংসের ভিতরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এখন দেব টক দই, দিয়ে দিলাম। এরপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিব তেল, লবণ দিলাম। দিয়ে দিলাম তেল। বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে দেবো। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে লাগে। এরপর আমি কড়াইতে করে তেল দিয়ে তার ভিতরে আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানির ভিতরে দেবো, ওই জন্য আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি আবার পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলা হালকা ভাজা হলে এর ভিতরে আমি মাখিয়ে রাখা যে মাংস আছে ওইগুলো দিয়ে দিব। ভিতরে আমি দিয়ে দেব, ঢেলে দিয়েছি। আমি চুলোর জাল অনেক বাড়িয়ে রেখেছি যাতে করে মাংস তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। কারণ চুলা কমায় রাখলে বা ঢেকে দিলে অনেক বেশি পানি বেরোয়। যেহেতু এটা ফার্মের মুরগি, আমার চুলোটা অনেক বেশি বাড়ানো ছিল, তারপরও দেখেন কি পরিমাণে পানি বেরোয় আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপরে এর ভিতরে আমি দিয়ে দিব চিনি। আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেন বিরিয়ানি আমার ছেলে মেয়ে দুজনেরই অনেক পছন্দ। আমি প্রায় শুক্রবারে রান্না করি। এরপরে ভেজে রাখা আলুগুলো ভিতরে দিয়ে দিলাম। আমার এদিন শরীরটা অনেক খারাপ ছিল, তারপরও তাদের জন্য রান্না করলাম চিকেন বিরিয়ানি। মাংসগুলো উঠায় রেখে শুধু ভিতরে আলু ছিল, চালগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করছিলাম। চালগুলো সুন্দর ভাজা ভাজা করব। এর ভিতরে আমি আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। পাশের চুলায় পানি গরম দিয়ে দিয়েছি। এই যে আমি মাংসগুলো তুলে রেখেছি। আমার চালগুলো ভাজা হচ্ছিল মশলার ভিতরে, সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমি পানি দিয়ে দেওয়ার পরে দেই, কিন্তু আমি আজকে এখন দিয়ে দিলাম। যে আমি আবারও বিরিয়ানির মশলা দিচ্ছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
ভালো করে ভাজা হচ্ছে। বিরিয়ানি আমার ছেলে মেয়ে দুজনই অনেক পছন্দ করে। আমি চেষ্টা করি ওদের প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করে দিতে, ওরা পছন্দ করে যেহেতু। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পরে উঠে এই অবস্থা। এখন যে মাংসগুলো আমি তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি পুরো রান্নাটা কমপ্লিট করতে পারছিলাম না, মানে ভিডিও করে দেখাইতে পারিনি, আমার শরীরটা অনেক খারাপ ছিল। কোনো মতে আমি মাংস আর রাইসটা ভালো করে মিশিয়ে রেখে ঢেকে দিয়েছিলাম। তারপরে আর আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল ওই দিন। এরপরে আমি আর ভিডিও করতে পারিনি।